আমার আগেও রে বা পিছেও রে বা চতুর্দিকে রে বা আগেও রে বা পিছেও রে বা চতুর্দিকে রে বা আগেও রে বা পিছেও রে বা ছাড়া আছে কে বা রে বা ছাড়া আছে কে বা আমার চতুর্দিকে শুধুই রে বা রে বা রে বা রে বা চতুর্দিকে শুধুই রে বা 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 রে বা। তো আজকের এই যে ভিডিওটা, যেটা ব্লগ বললাম আমি, তো সেটাতে কয়েকটা কথা শেয়ার করব। ঠিক আমরা ইউটিউবে যেরকম ব্লগ দেখি, এটা হয়তো একটু ডিফারেন্ট, কেননা আমি সামনাসামনি এসে কিছু দেখাচ্ছি না, সবটাই ভয়েস ওভার করছি আর সামনে যেটা দেখাচ্ছি। তো সেরকম নয়, ইউটিউবে এমনি যেরকম ব্লগ ডেলি রুটিন বা এগুলো শেয়ার করা হয়, এটাতে আপনারা সেরকম কিছু দেখতে পাবেন না। কিন্তু গতকাল যে মায়ের যে আবির্ভাব তিথি ছিল, নর্মদা জয়ন্তী, সেই দিনেরই শুরুতে যেটা দেখলেন গতকালকেরই মাকে যে সাজানো হলো। তো মাকে সাজানোর পর সকালবেলা উঠে তো মাকে বা আমাদের বাড়িতে যে নিত্য সেবা হয় একদম সকালে, যেহেতু গোপাল সোনা আছে বা অন্যান্য সব পুজোর ব্যাপার আছে, তো সেগুলো আগে নিত্য সেবা হয়ে যাওয়ার পর আমি একটু বেরোলাম, বেরিয়ে যে জিনিসপত্রগুলো আনবা সেগুলো একটুখানি নিয়ে এসে তারপরে বেলায় যে সেবাটা দেওয়া হয়, অর্থাৎ 11টার পর 11:30 এরকম সময় আরেকবার যখন সেবা দেওয়া হয়, দুপুরের সেবাটা, কখনো ওইটা হয়তো 12টার মধ্যেই দিয়ে দেওয়া হয়, যদি না খুব কোনো এমার্জেন্সিতে কোনো কাজ এসে যায় বা কোনো কারণে বাড়ি ফিরতে পারলাম না, আমি বা মা দুজনেই বাইরে রইলাম, সেই ক্ষেত্রে হয়তো 12টার পর হয়, নইলে তার মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তো এবারে তারপরে মাকে ওই মালা টালা দিয়ে সাজিয়ে, প্রথমে তো সকালে মালা ছিল না, তারপরে যাই হোক নিয়ে আসার পর তারপর সাজিয়ে বেলায় একটু পুজো দিয়ে, যেহেতু আমি কোনোবার নর্মদা জয়ন্তীতে বেরোই না, কিন্তু কালকে খুব মনটা হচ্ছিল যে স্বরূপদার ওখানে যাওয়ার জন্য, বা বলেও ছিলেন দাদা, তো সেই কারণের জন্য ওনার ওখানে কালকে যাওয়া মায়ের পুজোতে। এবারে বেরোনো থাকলে তখন তাড়াহুড়ো করে একটু ঘরের যে সেবার কাজগুলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হয়। তো সেই কারণের জন্য অন্যবার যেমন বেলার দিকে বসে মা নর্মদার যে সহস্রনাম পাঠ করি সেটা আর কালকে হয়নি। তো সেই কারণে মাকে এমনি সেবা দিয়ে তারপরে বাড়ি থেকে বেরোতে হয়ে গেছিল প্রায় ওই 11:40 কি 11:45, আর আমি পৌঁছেছি ওনাদের ওখানে 1:20-তে। তো ওখানকার পুজো তখন হোমটা বাকি ছিল, বাকি এমনি যে পুজো মায়ের সেটা হয়ে গেছিলো। আমি যাওয়া মাত্রই স্বরূপদা আমাকে বললেন যে তাড়াতাড়ি ওই পুষ্পতে চন্দন ভরিয়ে নিয়ে সেটা মাকে অর্পণ করতে। তো আমি গিয়েই সেটা করলাম, আর তারপরেই দাদা বলার পরে মাকে ফুল দেওয়ার পরেই তারপরেই একটু পরেই হোমটা হলো। ওই হোমের সময়টা থাকতে পেরেছিলাম, বা সেটা দর্শন করার সুযোগ মা করে দিয়েছিলেন, কেননা আমি এতটাই দেরি হয়ে গেছে বেরোতে যে ওখানের পুজো এমনি হয়ে গেছিলো। তারই মধ্যে আবার প্রদীপদা ফোন করেছিলেন যে আমি মন্দিরে যাচ্ছি কিনা, তো আমি বললাম না দাদা, বেলগড়িয়ার মন্দিরে আমার আজকে আর যাওয়া হবে না। তো যেটা নিয়ে আজকের এই যে ছবিটা আপনারা সামনে দেখছেন সেটা কালকেরই মায়ের পুজোর ছবি। দুটো জিনিস বলার, কালকে যখন স্বরূপদার বাড়িতে গেলাম তখন ওখানে একটা বেশ সুন্দর কেক এসেছিল। তো কেক
কেকের মধ্যে কোনো কিছু, ওটা পুরোপুরি ভেজ কেক, ওর মধ্যে কোনো রকম কোনো ডিম টিম কিছু দেওয়া নেই। এবং ওই রসমালাই যে জিনিসের প্রিপারেশানে হয় না, যেরকমভাবে তৈরি করা হয় ওই রকমই, কেকটা খেতে ওরকমই লাগবে। আর দেখতেও বেশ সুন্দর, হলুদ রঙের। তো কেকের ছবিও আপনারা দেখছেন, এখন দেখতে পাবেন এই ভিডিওটার মধ্যে। আবার ঠিক বেলঘরিয়াতে মা নর্মদার মন্দিরেও, ওখানেও হ্যাপি বার্থডে মা বলে লেখা ছিল কেকটা। ওখানের কেকটাও খুব সুন্দর, আমি পরে ছবিতে দেখলাম। ওখানে মনে হয় সন্ধ্যেবেলা কেক কাটা হয়েছে, মানে কাটা শব্দটা আমি চেষ্টা করি অ্যাভয়েড করার। তো সেক্ষেত্রে পিস করা হোক বা কেক ভাগ করে নেওয়া হোক, এটাই বলি আমি সাধারণত, চেষ্টা করি। ওই কাটা শব্দটাতে আমার একটু অসুবিধে আছে, এবং গুরুদেবও ওই কাটা শব্দটা বিশেষ করে পুজোর কোনো কিছুর ক্ষেত্রে, নৈবেদ্য করার ক্ষেত্রে বা সবজি যখন ভোগের আমরা তৈরি করি, তখন ওই বানানো বা আমানি করা এগুলোই বলতেন, কাটা শব্দটাকে অ্যাভয়েড করতে বলতেন। তো চেষ্টা করি, আবার এক একটা সময় ভুলবশত, ছোটোবেলায় তো বলতাম, তো তখন ওই অভ্যেসটা মাঝে মধ্যে আর কি হয়ে যায় আর কি, তো তখন আবার ক্ষমা চেয়ে নিই আর কি। তো যাই হোক, এইবার ওখানেরও কেকের ছবি দেখেছি, দুটো কেকই খুব সুন্দর দেখতে হয়েছিল। আর একটা অদ্ভুত ব্যাপার যেটা নিয়ে আজকের এই কথা, দুটো জিনিস শেয়ার করবো। এক হচ্ছে মা নর্মদা, মা বিষ থেকে অমৃত তৈরি করেন, এবং বিষ থেকে অমৃত যদি তিনি না করেন তাহলে আর, তিনি তো মা, তিনি বিষকেই অমৃত করেন। তো এই বিষয়টা নিয়ে আসছি কথাতে। এবং বীজ থেকে অমৃত কিভাবে তৈরি হয়, কি করলে তৈরি হয়, সেটা মানে মা তো অন্যভাবে করেন, সেটা ঠিক আছে, কিন্তু এমনি আমাদের রোজকার প্রাত্যহিক জীবনেও আমরা অনেক সময় দেখি যে অনেক জিনিস কিন্তু বিষাক্ত, কিন্তু সেটাকে অমৃত করা হচ্ছে, বা সেখান থেকে আবার ওষুধ তৈরি হচ্ছে। আর মা তো এমনি তার, মানে যে সমস্ত সন্তানদের মধ্যে কোনোভাবে বিষের প্রভাব বেড়েছে বা বিষাক্ত হয়ে গেছে তাদের শরীরের কোনো অংশ, বা মনের মধ্যে কোনোভাবে সেই অশুদ্ধিকরণ ঢুকেছে, তো সেইখান থেকে মা অমৃত তৈরি করে, বা সেখান থেকে মা সেই বিষটাকে দূর করে দেয়। তো সেটা নিয়ে আসছি কথাতে। তো তার আগে যেটা বলছিলাম, ওই কেকের কথা, কেক যখন স্বরূপদার বাড়িতে যখন কেকটা করা হচ্ছে, ওই ভাগ করা হচ্ছে, তো তখন ওখানে অরুণা মাতাজি আর ওই নীরাজজি উপস্থিত ছিলেন। তো নীরাজজির স্ত্রী হচ্ছে অরুণা মাতাজি। তো নীরাজজি একটা খুব ভালো কথা বলেছিলেন, যে জন্মদিনটা হচ্ছে মায়ের, আর কেক ওই ভাগ করে আনন্দ করছে কারা, মায়ের ছেলেমেয়েরা। কেক খাচ্ছে কে, মায়ের ছেলে, আর জন্মদিনটা কার, মায়ের। তো এই কথাটা শুনতেই আমার শ্রী গুরুদেবের একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে, তিনি সবসময় বলতেন, আমাকে নিয়ে তোমরা আনন্দ করো, কিন্তু আমি তোমাদের আনন্দের ভাগটা চাই না, পুরো আনন্দটাই তোমরা করো, সেখান থেকে আমি কোনো ভাগ চাই না। তো মাও ঠিক তেমনই, মা চান তার সন্তানরা সবসময় আনন্দে থাকুক, আনন্দ করুক, কিন্তু সেখান থেকে মা একটা কণাও নিজের জন্য নিতে চান না, সবটুকুই তার সন্তানরা নিক, সেটাই চান। তো নীরজজির এই কথাতে আমার তখন শ্রী গুরুদেবের কথাটা মনে পড়ে গেছিলো, কিন্তু কালকে আর ওইটা নিয়ে কোনো কথা আমি ওখানে আর বলিনি বা বলাও হয়নি, অন্য প্রসঙ্গে আবার কথা হচ্ছিল, যে মায়ের জন্মদিন, ছেলেরা কেক, ছেলেমেয়েরা কেক ভাগ করছে, ছেলেমেয়েরাই কেক নিচ্ছে। তো স্বরূপদার মা, জেঠিমণি, তো ওই মাকে বললেন যে, মা বড্ড খিদে পেয়ে গেছে, কেকটা নিয়ে খাচ্ছি গো। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু মা সবসময় চান যে তারাই আনন্দ করুক, তাকে নিয়ে আনন্দ করছে, আমরা তো মাকে নিয়েই আনন্দ করছি, কিন্তু সেই পুরো আনন্দটাই আমরাই করছি, আমাদের জন্যই বরাদ্দ। মা সেখান থেকে একটা কানাকড়িও নিতে চান না, আমরা যে আনন্দ করছি এটা দেখেই মায়ের আনন্দ। শ্রী গুরুদেবও তাই বলতেন, যে তোমরা আমাকে নিয়ে আনন্দ করো, ঠিক আছে, আমি সেখান থেকে এক কণাও চাই না। তো যেটা বলছিলাম, যে মা বিষ থেকে অমৃত তৈরি করেন। আমরা দেখি না যে অশুদ্ধতা রয়েছে, এরকম মানে শারীরিক অশুদ্ধিতা রয়েছে, মনে অশুদ্ধিতা তো আমাদের অনেকেই রয়েছে, কিন্তু
অনেকেই মনে করেন যে আমার শরীরের অশুদ্ধতা দূর করার জন্য অনেকে মনে করেন যে হ্যাঁ শরীরটা অশুচি, অপবিত্র, গঙ্গা চান করলে পরে, গঙ্গায় গিয়ে মা গঙ্গার কাছে গিয়ে স্নান করলে পরে পবিত্র হয়ে যাব। অনেকে এসে দেখা যায় না যে কোনো অশৌচ কাটলো তারপরে গিয়ে গঙ্গায় গিয়ে স্নান করেন, বা শুভ অশৌচ হোক বা ওই পরিবারের কেউ যখন চলে যান তখন সেই সময় যে সেই অশুচি হোক, সেই সময় দেখা যায় যে তারপর মিটে গেলে পরে গঙ্গা স্নান করার একটা প্রথা আছে। আবার দেখা যায় যে অনেকেই মনে করেন যে পাপী তাপী যাই হোক, হয়তো পিতৃমাতৃ সেবা জীবনে কোনো দিন করেনি, পিতামাতাকে অবহেলা করে এসেছে সেই রকম পাপী, বা গুরুদেবকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, বা হয়তো কাউকে খুন করেছে, সেই সমস্ত মানুষেরাও হয়তো বা মেরে ফেলেছে, সেটা সমস্ত রকমের মানুষজনই মনে করে যে হ্যাঁ গঙ্গা স্নান করলে পরে আমাদের পবিত্রতা আসবে, আমরা পাপ থেকে মুক্ত হব। তো মা গঙ্গার জলে, মা যমুনার জলে বা মা নর্মদার জলে চান করে সবাই পবিত্র হন। মনের অশুদ্ধিতাও দূর হয়, শারীরিক অশুদ্ধিতাও দূর হয়, সবই হয়। তো এখানে যারা অশুদ্ধ তারা গিয়ে স্নান করে শুদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মা গঙ্গা, মা যমুনা বা মা নর্মদা তারা কিন্তু অপবিত্র হচ্ছেন না। তারা কিন্তু অশুদ্ধ মানে অশুদ্ধিতাটাকে নিয়ে নিচ্ছেন, কিন্তু নিয়ে তারা অশুদ্ধ হচ্ছেন না। কিন্তু যদিও আমরা দেখতে পাই যে মা গঙ্গা বলছেন যে এরকম, ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যে সবাই তো এসে রোজ রোজ স্নান করছে, কত পাপী টাপী, তাদের এই ভারে আমি একদম, তো সেটা থেকে আমি কি করে সেটার থেকে হব। তো তখন ভগবান বিষ্ণু, যেটা গঙ্গাবাহু তীর্থ যেটা আমরা দেখছি আর কি, তো গঙ্গাবাহু তীর্থে গিয়ে মা গঙ্গা যাচ্ছেন, মা নর্মদার কাছে মায়ের জলে অবগাহন করছেন, যেটা লোকনাথ বাবা দর্শন করেছিলেন, যে একটি কৃষ্ণা বর্ণের গাভী যাচ্ছে এবং সে যখন মায়ের জল থেকে উঠে আসছে তখন শ্বেত বর্ণের গাভী হয়ে ফিরে আসছে। তো কৃষ্ণবর্ণ আর শ্বেত বর্ণের ব্যাপারটা যেটা শ্রী গুরুদেবকে দেখেছি সেইখান থেকে নিয়ে একটু বলি, যে অনেক সময় দেখা যেত কেউ এসে তাকে স্পর্শ করলেন, প্রণাম করলেন, বা কোনো বেশ বড় কোনো অনুষ্ঠান হচ্ছে, হয়তো 64 মহান্তের ভোগ হচ্ছে, বা তখন হয়তো নগর কীর্তনে উনি সবাইকে নিয়ে গেলেন, যে ফেরার সময় রাস্তাঘাটে পথে ঘাটে অনেকে ওনাকে প্রণাম করেছেন। তো ফিরে আসার পরে দেখতাম যে অনেক সময় ওনার ওই শ্রীচরণটা কালো 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 ছিট দাগে দাগে ভর্তি। তো কোনো অনুষ্ঠানের পরে অনেক সময় দেখা গেল যে অনেক মানুষ যখন এসে তাকে প্রণাম করছে, তো তারপরে শ্রীচরণ অনেক সময় ওরকম হয়ে যেত। তো এই হচ্ছে সেটা যে সবসময়ের জন্যই থাকতো তা না, তারপর আবার পরিষ্কার হয়ে যেত। তো এইটার থেকে নিশ্চয়ই আপনারা আশা করি বুঝতে পারছেন কৃষ্ণাবর্ণের গাভী এবং শ্বেতবর্ণের গাভীর মধ্যে কী ফারাক হতে পারে। তো যেহেতু শ্রী শ্রী রাম ঠাকুরের এই কথাতে আমরা এই বিষয়টা অনেক পরিষ্কার, যে ঠাকুর বলেছেন না যে আমি গুরু নিতে আসে দিতে আসে না। তো এই হচ্ছে ব্যাপার, এইটা তিনি নিয়ে নেন। তা আমরা দেখেছি যে ঠাকুর বিজয় কৃষ্ণ গোস্বামীজি যখন ওই শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজির ওই ব্যাধিটা নিজের শরীরে নিয়ে নিলেন, তার সেই বর্ণটা দেখে, তার সেই রূপ দেখে শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজি বলছেন যে আমার এই রোগটা আমাকে ফিরিয়ে দাও আর কি। তো তখন ঠাকুরকে ওরকম অবস্থায় দেখে তার খুব কষ্ট হচ্ছে আর কি। তিনি তো ভালো হয়ে গেছেন, তার কষ্ট কমে গেছে, কিন্তু এটা তো হয়, এগুলো আমরা শ্রী গুরুদেবের কাছেও অনেকবারই দেখেছি এই জিনিস। তো যাই হোক, যেটা বলার যে তিনি পতিত পাবন, যেটা আমরা তপভূমি নর্মদাতেও দেখেছি, যে বলছেন যে তিনি যে পুণ্যবানকে দয়া করা, যে অলরেডি ভালো হয়ে আছে তাকে আরেকটু ভালো করে দেওয়া, এটা তো ব্যাপারটা, এটা আর কি এমন ব্যাপার। কিন্তু যার মধ্যে অশুদ্ধিতা বেশি, যার মধ্যে সমস্যা বেশি, তাকে সেখান থেকে বার করা, সেটাই তো বড় ব্যাপার। শ্রী গুরুদেব বারবারই বলতেন তিনি পাঁক থেকে পদ্মকে তোলেন, পদ্ম পাঁকে হচ্ছে, তাহলে তিনি পাঁকে পদ্ম ফুল ফোটান। তার এত দয়া, তার এত প্রেম, তার এত ভালোবাসা তার সন্তানদের প্রতি, তার মতন কোমল কেউ হয় না। তিনি এটা সবসময় বলতেন, তিনি পাঁকে পদ্ম ফুল ফোটান, পাঁক থেকে পদ্মকে তোলেন। আমরা দেখি না তার হাতে পদ্ম রয়েছে, তো সেই পদ্ম কোথায় হচ্ছে? সে পদ্ম হচ্ছে পাঁকে। তো যে ওই পদ্মটা তুলতে যায় পাঁক থেকে, তার গায়ে হাতে পায়েও পাঁক লাগে। তাহলে পাঁক থেকে কাউকে তুলতে গেলে
তার গায়েও পাঁক লাগে, কিন্তু তাতে তার কিছু যায় আসে না। বিষয়টা হচ্ছে সেটা যে তিনি বিষ থেকে অমৃত তৈরি করেন, মা তাই করেন। যার মধ্যে অশুদ্ধিতা রয়েছে তাকে শুদ্ধ করে দেন, যার মধ্যে অনেক সমস্যা রয়েছে, জটিলতা রয়েছে, তার সেগুলোকে সব ধুয়ে মুছে সমস্ত কিছুকে পরিষ্কার করে দেন। এই জন্য তপভূমি নর্মদাতে শ্রী শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজি বলছেন না যে তার নাম পতিত পাবন, কেউ তাকে পূর্ণ পাবন বলে না। পতিত যে হয়ে আছে তাকেও তিনি পাবন অর্থাৎ পবিত্র করে তোলেন। তো এক মহাত্মাজির প্রবচন শুনছিলাম, তো আমি সেখান থেকেই এর পরের কথাটা বলছি। তো সেখানে তিনি বলছেন যে বিষ থেকে সবসময় অমৃত তৈরি করা যায়, বিষকে যদি একটু গরম করে নেওয়া যায়। সব ক্ষেত্রে হয়তো ফর্মুলাটা একরকম হয় না। তো তিনি যেহেতু মানে বাঙালি শরীর নন, তাই তিনি বলছেন যে আকুয়াকে পাত্তে মানে ওই আকন্দ পাতাকে গরম করে নিলে পরে আকন্দ পাতার রস কিন্তু এমনি বলা হয় যে সেটার থেকে যে বেরোচ্ছে না আঠা আঠা, ওটা কিন্তু ওটার মধ্যে বিষাক্ত কিছু থাকে বলা হয় আর কি। কিন্তু যখন ওটাকে গরম হয়ে যায় তখন সেটাই কিন্তু অমৃতে পরিণত হয়, সেটা বহু রোগ ব্যাধির ক্ষেত্রে ভালো হয়। ব্যাপারটা তিনি বলছেন যে ওই আটার ডো তৈরি করে, মানে রুটির আটা আর কি, ডো তৈরি করে ওটাকে ভালো করে মেখে নিয়ে দুদিকে উনি আকন্দ পাতা দিলেন এবং দিয়ে ওটাকে ঢিমে আঁচে সেঁকলেন। ডো তৈরি করে সেটা হাতে করে ওই চাপাটির মতো করে নিলেন, নিয়ে ওটাকে দুদিকে ভালো করে ঘি মাখিয়ে নিয়ে ওই আকন্দর পাতা দুদিকে লেপটে নিয়ে ওইটাকে ঢিমে আঁচে ওই কাঠ কয়লা বা মানে কাঠেরই অঙ্গারের ভেতরে দিয়ে দিলেন আর কি। ও ঢিমে আছে, ওটা রুটিটাও তৈরি হয়ে যাচ্ছে, আর ওই আকন্দ পাতাটা গরম হয়ে গিয়ে ওর নির্যাসটা রুটির মধ্যে চলে আসছে এবং ওইটা অনেক রোগ ব্যাধির ক্ষেত্রে ভালো, ওটা উনি বলছিলেন। তা বলে আপনারা বাড়িতে যে যার মতন করে ওটা করতে যাবেন না। আমি জানি না ওটাকে কিভাবে কী প্রসেসে কী করা হয়েছে। তো এরকমভাবে পানখিয়া বোধহয় সম্ভবত বলা হয় এটাকে, আমি ঠিক নামটা মনে পড়ছে না, পানখিয়াই মনে হয় বলা। এটা অন্য আরও কিছু গাছের পাতা দিয়েও করা হয় আর কি। এগুলো এক একটা মানে ওষুধের মতন, মানে ওষুধের থেকেও ভালো কাজ করে এগুলো। এর যে তো তখনই ওই প্রসঙ্গেই উনি বলছেন যে এই যে মানে বিষ রয়েছে, এটার যত কিছু মানে বিষাক্ত জিনিস আমরা দেখি, ধুতুরা, আকন্দ, এই সমস্তগুলোর মধ্যে যে মানে এগুলো মহাদেব নিয়ে নিচ্ছেন। সমুদ্র মন্থন যখন হয়েছে তখন দেখা যাচ্ছে যে ওই যে বিষটা, ওই গরলটা তিনি তার কণ্ঠে ধারণ করে রাখলেন, তার নিচেও নামতে দিলেন না, তার ওপরে উঠল না, কণ্ঠের মধ্যে আটকে রাখলেন। তো মহারাজজি যে মহাত্মাজি কথাগুলো বলছিলেন, তিনি এইটুকুই বললেন যে ওই বিষটা আকন্দ পাতা আকুয়াকে পাত্তেকে জব উসকো মানে হিট মিলা, ওটা যখন গরম হয়ে যাচ্ছে তখন সেখান থেকে অমৃত তৈরি হচ্ছে। তো এরকম অনেক কিছুই আছে, অনেকগুলো জিনিসই আছে যেগুলো নাকি বিষাক্ত। তো সেখানে যখন উত্তাপ দেওয়া হচ্ছে, সে তাপেরও একটা মাত্রা থাকে, কতক্ষণ দেওয়া হবে, তো তখন সেখান থেকে যেটা বেরিয়ে আসে সেটা অমৃত। তো বলেই উনি বলছেন যে ঠিক যেমন মা নর্মদা মহাদেব গরল কণ্ঠে ধারণ করলেন, হয়ে তিনি নীলকণ্ঠ হয়ে গেলেন এবং সেখান থেকেই মায়ের আবির্ভাব হলো। ওই যে তারপরে তিনি তপস্যায় বসে গেলেন। তো সেই তপস্যা অর্থাৎ তপস্যা, সেই তাপ থেকে বিষটা সেই তাপ পেল এবং সেই কণ্ঠ থেকে যেখানে বিষ জমেছিল ওইখান থেকে অমৃতধারা নির্গত হলো। বিন্দু বিন্দু করে সেই মানে সপ্তদশ বিন্দু পড়েছিল এবং সেখান থেকে সেই মানে ওই ঘর্ম বিন্দু থেকেই মার এবার আবির্ভাব হলো। তো মহারাজজি এইটুকু অবধি বলেছিলেন যে ওই আকন্দ পাতা থেকে নিয়ে মা নর্মদার আবির্ভাব, এইটুকুনি উনি বলেছিলেন। তো এটা বাকি কথাগুলো তো আমরা তপভূমি নর্মদাতেই পাচ্ছি, যে ওই তিনি পুণ্যবানকে পতিত পাবন তাকে বলা হয়, তাকে তো পুণ্য পাবন বলা হয় না। তাহলে পতিত আর পাবন দুটো আলাদা আলাদা শব্দ। পাবন অর্থাৎ পবিত্র, পতিতকেও তিনি পবিত্র করে তোলেন। তার হাতের ছোঁয়ায় পতিত পবিত্র হয়, অশুদ্ধ শুদ্ধ হয়ে যায় যদি তিনি কৃপা করেন তাঁর স্পর্শে।
আমরা তপভূমি নর্মদার একদম শুরুর দিকে পাবো, সর্বপাপহরা নিত্যা সর্বদেব নমস্কৃতা সংস্তুতা দেব গন্ধর্বৈ ঋষি গণৈশ্চ সেবিতা। সর্বপাপহারিণী নর্মদাকে শুধু সকল দেবতা গন্ধর্ব এবং ঋষিগণই পূজা করেন না, দেবাদিদেব মহাদেবেরও তিনি পরম স্নেহের পাত্রী। নর্মদার উৎপত্তিস্থল অমরকণ্টকের চূড়ায় একবার ধ্যানমগ্ন ছিলেন ধৈর্যটি, সহসা মহাদেবের নীলকণ্ঠ থেকে আবির্ভূত হলেন নর্মদা। নির্গতা হয়েই তিনি মহাদেবের দক্ষিণ চরণের ওপরে ওখানে দাঁড়িয়েই শিব তপস্যায় রত হলেন এবং এইভাবে কেটে গেল কত বছর তার কোনো ইয়াত্তা নেই। যথাকালে স্বয়ংভূ বুদ্ধিত হলেন তার সমাধি থেকে, দৃষ্টি উন্মিলন করে তিনি দেখতে পেলেন যে এই অপরূপা কন্যাকে, মাথায় সুপিঙ্গল জটাভার, সারা অঙ্গকে বিকীর্ণ হচ্ছে, সারা অঙ্গ থেকে ঘিরে একটা উজ্জ্বল দীপ্তির ছটা, দিব্য লাবণ্য, তপশ্চারজনিত জ্যোতির বিচ্ছুরণে সমস্ত পর্বশৃঙ্গ অপূর্ব শোভায় আলোকিত। বাম হস্তের সুডৌল কবজিতে একটি কমণ্ডলু গলানো আছে, দক্ষিণ হস্তের একটি অঙ্গুলিতে একটি অক্ষমালা দুলছে, ঠিক যেন একটি নিথর নিষ্কম্প উজ্জ্বল দীপশিখা। কুমারীর ধ্যান ভঙ্গ করে শিবসুন্দর জিজ্ঞাসা করলেন, কে তুমি মা? তোমার কঠোর তপস্যায় আমি প্রীত হয়েছি। তো সেই মহাকন্যা উত্তর দিলেন, তো বর চাইতে বললেন তাকে। তো তখন সেই মহাকন্যা উত্তর দিলেন যে, কি আর বর চাইব প্রভু, সমুদ্র মন্থনের গরল পান করে হে মন্ত্রমূর্তি মহেশ্বর আপনি নীলকণ্ঠ হয়েছেন, বিষে নীল হয়ে গেছে মহাদেবের কণ্ঠ। আমার উদ্ভব সেই নীলকণ্ঠ হতেই কেবল প্রার্থনা করি আমি যেন ঠিক এই রকম চিরকাল আপনার সঙ্গে নিত্য যুক্তা হয়ে থাকতে পারি, তথাস্তু। নীলকণ্ঠ হতে জাত বলে ক্ষোভ রেখো না বৎস, তুমি আমার তপস্যার তেজ হতে উদ্ভূত হয়েছ। এই যে তপস্যার তেজ, এই যে তপস্যার অগ্নি, তপস্যাগ্নি বা এই যে উত্তাপ, ওই যে মহারাজজি বা মহাত্মাজি যে কথাটা বললেন যে বিষ যখনই উত্তাপ পাচ্ছে, যখন গরম হয়ে যাচ্ছে, তখনই সেখান থেকে অমৃত নির্গত হচ্ছে। তা এই যে বিষটাকে তিনি ধারণ করে রেখেছিলেন কণ্ঠে, এইবার তপস্যার তেজে সেই কণ্ঠ থেকেই, যে কণ্ঠের মধ্যে বিষ রাখা ছিল, সেই কণ্ঠ থেকেই মা নির্গত হলেন, মায়ের আবির্ভাব হলো। সেই কণ্ঠ থেকে যে ঘর্মবিন্দু নির্গত হলো, সেখান থেকেই আবির্ভাব হলো মায়ের। আমারও ফিরে আসলে তপভূমি নর্মদাতে। বলছেন তিনি, মহাদেব যে আমার তপস্যার তেজ হতে তুমি উদ্ভূত হয়েছে, শুধু তুমি আমার সঙ্গে নিত্যযুক্তা হয়েই থাকবে না, তুমি হবে মহামোক্ষ প্রদাং নিত্বাং সর্বসিদ্ধি প্রদায়কাং, একাধারে মোক্ষদাত্রী এবং সর্বসিদ্ধি প্রদায়িনী। বর দিয়েই মুহূর্তে অন্তর্হিত হলেন মহেশ্বর, আর সেই অমরকণ্টক পর্বতে পুনরায় তপস্যায় বসলেন মহাকন্যা। তো এটাই পাঠ করার খুব হঠাৎ করে ইচ্ছে হলো। তো মা নর্মদা জয়ন্তীর উপলক্ষে 2024 পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আপলোড হয়েছে, এটা পার্ট 4। আচ্ছা, পার্ট 3তে যে কথাটা বললাম বাবা লোকনাথের যে কথা, সেটা রুনাদি অনেক দিন ধরে আমাকে বলেছিল, আমাকে অনেক দিন আগেও পাঠিয়েছিল, আর বেশ কয়েকবার মনেও করিয়ে দিয়েছিল দিদি যে ওটা পাঠ করার কথা, কেননা দিদির খুব শোনার ইচ্ছে ছিল ওইটা আর কি পাঠটা। তো দিদি আমাকে ওই বই থেকে, শ্রী অসীম বরণ দে মহাশয়ের বই থেকে পাঠিয়ে দিয়েছিলেন ছবি তুলে অনেক দিন আগে, আর 2-3 বার বোধহয় মনেও করিয়ে দিয়েছিলেন, কিন্তু আমারই পাঠ করা হয়ে উঠছিল না। আর যে ছবিগুলো পাঠিয়েছিলেন সেগুলো আমি ডিলিটও করিনি, অনেক দিন আগে পাঠানো হলেও আমার কাছে রয়েছিল, আমি ওটা সেভ করে রেখেছিলাম আলাদা করে। কিন্তু ছবিটা একটু কিছু কিছু জায়গায় অস্পষ্ট থাকায় আমার পাঠ করার সময় একটু একটুখানি অংশ কিছুটা বোধহয় বাদ দিতে হয়েছে, অল্প একটুখানি অংশ। তো মোটামুটি ঘটনাটা এরকমই ছিল। আর রুনাদিকে কি বলবো, রুনাদি এখন আমাদের একদম একদম পরিবারের একদম নিজেদের লোক। আর যদিও এই লাড্ডুগোপাল পরিবারের সূত্রে অনেকের সাথেই মা নর্মদা পরিচয় করিয়ে দিয়েছেন, যোগাযোগ করিয়ে দিয়েছেন, যে যারা একদম এখন কি বলবো আমার একদম নিজের লোক হয়ে উঠেছে আর কি। সবাই এই পরিবারের প্রত্যেকেই আমার পাশে রয়েছে, প্রত্যেকেই পাঠ শোনে, প্রত্যেকেই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ করেন। প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ, প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। কিন্তু রুনাদির সাথে মাঝে মধ্যেই কথা হয়, দিদি খুব ভালোবাসেন এবং স্নেহ করেন আমাকে, আশীর্বাদও করেন। আর যেটা বলার, আর এই যে ঘটনাটা যেটা কমণ্ডলুতে করে ব্রহ্মা
প্রজাপতি ব্রহ্মা ওই মায়ের জলটা যে নিয়ে গেলেন ব্রহ্মলোকে, আসলে ত্রিপাদ ভূমি চেয়েছিলেন তিনি যখন ওই বামন অবতারে এলেন তখন বলি রাজার কাছে। তো আমরা যেটা ঘটনাটা জানি যে একটা চরণ এখানে রাখলেন পৃথিবীতে, এখানে আরেকটা চরণ স্বর্গে রেখেছিলেন, তো ওইটাই আর কি ব্রহ্মলোকে তিনি রেখেছিলেন আর কি। কোন জায়গাটায়? ব্রহ্মলোকে। তো ওই ঘটনাটা প্রথম শুনেছিলাম আমি বেলঘরিয়া নিমতা মন্দিরের শ্যামলদার কাছে, শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়ের কাছে। তারপর আমি ভুলে গেছিলাম, কিছুতেই মনে করতে পারছিলাম না পুরো ঘটনাটা। তো তারপরে আমি কিছুদিন আগেই প্রদীপদাকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে দাদা ঘটনাটা একবার বলবে, তো তখন তিনি আবার আমাকে বললেন। তো তারপরে আমি ভাবলাম যে না, এটা একটু লিখেও রাখি আর এটা পাঠের মধ্যে বলেও দিই, তাহলে সবার কাছে এটা পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের পাঠকে দীর্ঘায়িত করব না। এর পরের পাঠে স্বরূপদার বাড়িতে যে মা নর্মদা জয়ন্তী যে পূজার কথা বললাম, সেখানে যেটুকুনি ছবি আমার পক্ষে তোলা সম্ভব হয়েছে, ভিডিও ফুটেজগুলো, তো সেগুলো এর পরের পার্টে আসবে। আর তারপর কলকাতা বেলঘরিয়া নর্মদা মন্দিরের যে বাৎসরিক উৎসব, সেটা নিয়েও চেষ্টা করব আরেকটা পার্ট আপলোড করার, দিয়ে এবারের মতন নর্মদা জয়ন্তীর যে সিরিজটা হচ্ছিল পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে, সেটা গিয়ে আপাতত এবারের মতন সেটা বিশ্রাম হবে আর কি। এই গেল বিষয়। এর পরের পার্টে স্বরূপদার বাড়ির পুজো আসবে, এবং ওইখানে পুজোটা আমি তো তখন ছিলাম না, হোমের আগে পরে করে কিছু জিনিস, কিছু কথা, এবং ওখানে যেটা দ্বাদশ দিব্যগুরুর মন্ত্র পাঠ করা হয় হোমের সময়, এবং সেইখানে গুরুদেবের উদ্দেশ্যে ওইভাবে তাদের উদ্দেশ্যে আহুতি দেওয়া হয়, এবং যে যার নিজের গুরুদেবের উদ্দেশ্যে ওখানে আহুতি দিয়ে থাকেন আর কি। তো যাই হোক, যেটুকুনি তোলা সম্ভব হয়েছে সেটুকুনি এর পরের পাঠে আপনারা দেখতে পাবেন। আজকের পাঠকে দীর্ঘায়িত করছি না, এখানেই বিশ্রাম দিচ্ছি। নর্মদে হর।